কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে একটি নতুন টপিক শিখতে যাব। তা হচ্ছে আমরা ফেসবুক পেজের আমরা একটি ব্যানার ডিজাইন করব। সেই ব্যানার ডিজাইনটি আমরা আমাদের কিভাবে করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। আমরা ফেসবুক পেজ ব্যানার সাইজ ব্যানার ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে যাব, canva.com। ওকে, ক্যানভা দিয়ে আমরা কিন্তু সহজেই ফেসবুক পেজ ব্যানারটা তৈরি করতে পারি। তো আমরা ফেসবুক পেজের যে ব্যানার সাইজ কত তা আমরা ইতিমধ্যে জানি। তো ফেসবুক পেজের ব্যানারটা আমরা তৈরি করব, যে ফেসবুক পেজের মাধ্যমে আমরা আর্নিং করতে যাচ্ছি। তো বন্ধুরা, এদিকে ক্যানভা ওপেন হোক আর একদিকে আমি আমাদের ফেসবুক পেজে যাচ্ছি, যে ফেসবুক পেজটা আমরা সুন্দরভাবে অপটিমাইজ করব, পেজটা সুন্দরভাবে তৈরি করব। ওপেন করলাম আমাদের ক্যানভা। তো এখান থেকে আমরা আমাদের যেটা আমি প্রো অ্যাকাউন্ট নিয়েছিলাম সেই প্রো অ্যাকাউন্টে যাচ্ছি। আমি আমাদের প্রো অ্যাকাউন্টে আমি যাব। এটা হচ্ছে আমাদের প্রো অ্যাকাউন্ট। তো এখানে আমরা সুন্দর সুন্দর ব্যানার পাবো। ওই ব্যানারগুলো আমরা ওকে, তো এখান থেকে আমরা প্রো অ্যাকাউন্টে এসেছি। এখানে ফেসবুক পেজ কভার লিখে দিচ্ছি, ফেসবুক পেজ কভার। ওকে, আমরা এখান থেকে ক্লিক করব। আমরা কিন্তু ফেসবুক পেজ কভার ডিজাইন করতে যাচ্ছি। এদিকে আমাদের ফেসবুক পেজ যেখানে রয়েছে সেই ব্রাউজারটি ওপেন হচ্ছে। তো এখান থেকে ফেসবুক পেজ কভার টেমপ্লেট, এখান থেকে আমরা সুন্দর একটা টেমপ্লেট নেব। তো আমরা যেহেতু মুভি রিলেটেড ফেসবুক পেজ কভার টেমপ্লেট তৈরি করতে যাচ্ছি, দেখি কিভাবে আমরা করতে পারি। ওকে, আমরা এখন ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে আমরা যাচ্ছি। ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে ভিডিও যাব, ভিডিও এখানে আছে মিডিয়া। তো আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি ফেসবুক পেজ কভারের। মিডিয়া থেকে আমরা মিডিয়া যেতে পারবো না। ক্যাটাগরি থেকে আমরা সোশ্যাল মিডিয়া, ভিডিওস থেকে ফেসবুক ভিডিওস, দেখি আমাদের কোনো ব্যানার এখানে রয়েছে কিনা। ওকে, আমরা কিন্তু সরাসরি ভিডিওতে এসে গেছি। আমাদের কিন্তু ভিডিও নয়, আমরা কিন্তু ব্যানার তৈরি করব। আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক, আমরা তো ভিডিও করতে যাচ্ছি না। ওকে, আমরা সরাসরি ক্রিয়েট এখানে যাই।
ক্রিয়েট থেকে আমরা এখান থেকে ফেসবুক পোস্ট নয় ফেসবুক কভার, আমরা ফেসবুক কভারে ক্লিক করলাম। ওকে, আমরা কিন্তু গুগল থেকে জেনে নিতে পারি আমাদের ফেসবুক কভার সাইজ কত। ওকে, আমরা এখানে ক্লিক করতে পারি ফেসবুক পেজ ব্যানার সাইজ। তো ফেসবুক পেজ ব্যানার সাইজ আমরা নেব হচ্ছে 315, 851, 315, 851, 315, 851, 315। তো এখান থেকে আমরা সার্চ করি হলিউড, হলিউড মুভি ভিডিও। ওকে বন্ধুরা, তাহলে আমরা কি করব, প্রথমে এই ধরনের ইমেজ একটা এনে এখানে বসাবো, তারপর এখানে কিছু একটা লেখা লিখে দেব, তারপর আমাদের ফেসবুক পেজের ব্যানারটা তৈরি করা কমপ্লিট। এখন আমরা যাব কিভাবে আমরা একটি আরো লোগো ডিজাইন করতে পারি। তো এই লোগোর জন্য আমরা এই ধরনের একটা সাইজ নেব। সাইজটা হচ্ছে এখানে আমরা লিখব 180 গুণন 180 পিক্সেল, এটা লিখে তারপর এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করব। আমাদের ইমেজ আপলোড করা আছে, সেই ইমেজ থেকে আমরা যে কোনো একটা ইমেজ দিই, এই ইমেজটা আমরা দেব। ওকে, আমরা প্রথমে একটা সার্কল আনি, সার্কল একটা আনব, আমরা সার্কল আনি, এখান থেকে সার্কল এনে তারপর আমরা সার্কল আনি, তারপর এই সার্কলের মধ্যেই আমরা আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দেব। ওকে, তো প্রোফাইল পিকচার দেওয়া শেষ আমাদের। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে দেব। ওকে, তো এখানে আমরা লিখে দিতে পারি মুভিস ওয়ার্ল্ড। ওকে, ছোট্ট করে লিখে দিতে পারি মুভিস ওয়ার্ল্ড। ওকে, এই যে এইভাবে আমরা ফেসবুক পেজের মুভিস, আচ্ছা আমরা BIES ওয়ার্ল্ড WORLD মুভিস ওয়ার্ল্ড, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কালার দেব হোয়াইট কালার দেব। তারপর এইটা আমরা একটু ইমপ্যাক্ট অথবা অ্যান্টন করব।
এই যে এন্টনও করতে পারি, দেখি এন্টন করলে কি হয়। এই যে মোটামুটি সাইজটা বড় হয়েছে, মুভিস ওয়ার্ল্ড এতটুকু দেব, তারপর এইটা একটু সাইজটা বড় করে দেব। ওকে, আমরা বড় করে দিলাম। ওকে, এতটুকুই থাক, এতটুকুই থাক। তো আমরা এটা এখন আপলোড করব, ডাউনলোড করে আপলোড করব। ওকে, এখানে মধ্যেও রাখা যায়, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা রাখি নিচে, এইভাবে নিচে রাখি, নিচে রাখি মুভিস ওয়ার্ল্ড, এটা আমরা নিচে রাখি। ওকে, এখন আমরা এটা আপলোড করব, ডাউনলোড করে আপলোড করব। ওকে, তাহলে আমরা এটা ডাউনলোড করি। ডাউনলোড আমরা জেপিজি করব। কেন জেপিজি করব? কারণ জেপিজি করলে আমরা এটা ইয়ে করতে পারি, অর্থাৎ এসইও করতে পারি। তো এসইও করলে হচ্ছে